বাংলাদেশের মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট এবার চমকে দেওয়ার মতো। আর সেই চমকে দেওয়ার মতো রিপোর্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে, নারী নির্যাতন এবং গণপিটুনির মতো ঘটনা গত 6 মাসে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। এই তথ্য প্রমাণ করে দিচ্ছে যে তদানীন্তন বর্তমানের যে সরকার, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সময় বারবার করে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে বাংলাদেশে। বিভিন্ন ক্ষেত্রে যেরকম সংখ্যালঘুর আক্রান্ত হয়েছেন বিভিন্ন সম্প্রদায়, শুধুমাত্র হিন্দু নয়, সঙ্গে অন্যান্য সম্প্রদায় এবং উপজাতির মানুষ তারা আক্রান্ত হয়েছেন, এটা যেরকম বাস্তব, অন্যদিকে HRSS অর্থাৎ মানবাধিকার রক্ষণ সংস্থা তাদের তথ্যে বলছে গণপিটুনির ঘটনাও বেড়েছে মারাত্মকভাবে। ইউনিসের মুখোশ খুলে দিল এই সংস্থা। আমরা জানি যে গতকাল ইউনিস বৈঠক করেছিলেন, সর্বধর্মের মানুষ উপস্থিত ছিলেন, যদিও বা সেই বৈঠকে ইস্কনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রামকৃষ্ণ মিশন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। আর সেখান থেকে কিন্তু পরিষ্কার বেরিয়ে আসবার পর স্বীকার করে নিয়েছিলেন বাংলাদেশের উপদেষ্টা, তিনি স্বীকার করেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটছে, তবে আমরা ব্যবস্থা নিয়েছি। সুনামগঞ্জের প্রসঙ্গ উঠে আসে কালকের বৈঠকের পর। 21টি গণপিটুনি, মৃত্যু হয়েছে 12 জনের, আহত 15 জন। এই তথ্য দিচ্ছে HRSS। নভেম্বরে 103টে রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটেছে বাংলাদেশে। হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে 16 জনের, আহত অন্তত 599 জন। এই সমস্ত তথ্য দিচ্ছে HRSS। আমরা সেই রিপোর্ট দেখাচ্ছি, আর আরেকদিকে বৈঠকের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে এবং সঙ্গে সরকারি আধিকারিকদের নিয়ে গতকাল ঢাকায় বৈঠকে বসেছিলেন মোহাম্মদ ইউনূস। সেখান থেকে তিনি স্বীকার করে নেন যে এই ধরনের ঘটনা ঘটলে তার সত্যাসত্য কী রয়েছে সেটা তিনি জানতে চান। প্রশ্ন এখানে একটাই, যে বাংলাদেশের দায়িত্বে তিনি রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি তথ্য পাচ্ছেন না। 48 ঘন্টা পর পেরিয়ে গেল, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা শুধু অবনতি ঘটেনি, বাংলাদেশের যে অভ্যন্তরীণ ইন্টেলিজেন্স তারা কি তথ্য দিচ্ছে প্রধানমন্ত্রীকে? আসুন কি বক্তব্য উঠে এসছে শোনাবো আপনাদের। ছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক, আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই বলছিলাম। আমরা প্রত্যেকে এক পরিবার, আমরা কেউ কারোর শত্রু নই। প্রত্যেকের মধ্যে মত, আদর্শের এবং ধারণার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা সবাই মানুষ। আমরা এই মুহূর্তে ডিবেটে স্বাগত জানাবো শমিক রাহা, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। যে বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশ, বাংলাদেশকে ভেঙে হিন্দুদের জন্য নতুন দেশের দাবি, নতুন দেশের দাবি প্রাক্তন সেনাকর্তার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রাক্তন সেনাকর্তা জেনারেল GD বক্সির। বাংলাদেশের মানচিত্রের উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা হয়েছে, সেটাকে হিন্দু দেশ হিসাবে পরিচিতি দেওয়া। হিন্দু দেশ, ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ উগ্র জিহাদি দেশে পরিণত হয়েছে। গণহত্যা করে ওরা সংখ্যালঘু হিন্দুদের তাড়াতে চাইছে। সেই জন্যই কি হিন্দু দেশের পরিকল্পনার কথা বলছেন GD বক্সি?